সন্তান নিয়ে একা ববিতার সংগ্রাম, যে কথাগুলো আগে বলেননি ববিতা। এবার বনলতা এক্সপ্রেস ওটিটিতে ঘরে বসেই দেখা যাবে। $4.5 লাখ বেশি আয় করে ইতিহাস গড়ল বনলতা এক্সপ্রেস। কান উৎসবে মুগ্ধতা ছড়ালেন আলিয়া ভাট। 4 মাসের আলোচিত 7 সিরিজের গল্পে কি আছে? বিশ্বকাপে চমক, ফাইনালের হাফ টাইমে পারফর্ম করবেন ম্যাডোনা, সাকিরা ও বিটিএস। ঘুরে বেড়ানোর সময় আমরা একসঙ্গে অনেক কিছু উপভোগ করতে চাই। তেপান্তরে যেতে যেমন মন চায়, তেমনি সাগরের উতল হাওয়া, ঢেউয়ের আলতো পরশ, সমুদ্র সৈকত, পাহাড়, ঝর্ণা, অরণ্য সব একসঙ্গে দেখার আনন্দই কিন্তু আলাদা। একইভাবে সিনেমা, গান, নাটক, ওটিটি কন্টেন্ট সহ তারকাদের খবর সহ সব একই আয়োজনে পেলে মন ভরে যায়। বিনোদন অঙ্গনে অনেক কিছুই পসরা নিয়ে সাজানো সেই অনুষ্ঠান হলো শোবিজ ওয়ার্ল্ড। সবাইকে এটিএন বাংলা সেই নিয়মিত আয়োজনে স্বাগত। আর আপনাদের সাথে আছি আমি রুমানা। সিনেমা শুধু ছবি নয়, এ যেন আবেগের অন্তহীন নদী, যেখানে প্রতিটি দৃশ্যের ঢেউয়ে আমরা হারাই, এরপর আবার খুঁজি নিজেদের। সন্তান নিয়ে একা ববিতার সংগ্রাম, যে কথাগুলো আগে বলেননি ববিতা। এবার বনলতা এক্সপ্রেস ওটিটিতে ঘরে বসেই দেখা যাবে। $4.5 লাখ বেশি আয় করে ইতিহাস গড়ল বনলতা এক্সপ্রেস। কান উৎসবে মুগ্ধতা ছড়ালেন আলিয়া ভাট। 4 মাসের আলোচিত 7 সিরিজের গল্পে কি আছে? বিশ্বকাপে চমক, ফাইনালের হাফ টাইমে পারফর্ম করবেন ম্যাডোনা, সাকিরা ও বিটিএস। জন্ম থেকে জ্বলছি মাগো, আর কতদিন বলো সইব। চিত্রনায়িকা ফরিদা আক্তার ববিতা জীবনের সবচেয়ে কঠিন সময় পার করেছেন একমাত্র ছেলে অনিক ইসলামকে ঘিরে। 1993 সালে স্বামীর মৃত্যুর পর সন্তানকে মানুষ করতেই নিজের পুরো জীবন উৎসর্গ করেন তিনি। পরিবার ও স্বজনদের পক্ষ থেকে দ্বিতীয় বিয়ের চাপ এবং অসংখ্য প্রস্তাব এলেও ছেলের ভবিষ্যতের কথা ভেবে আর নতুন সংসার শুরু করেননি এই অভিনেত্রী। ববিতা জানান, স্বামীকে হারানোর পর অভিনয়, সংসার ও সন্তান সবকিছুই একাই সামলাতে হয়েছে তাকে। শুটিংয়ের ব্যস্ততার মাঝেও ছেলের দেখভাল কখনো ছাড় দেননি। অনেক তার শৈশবে পিতৃহারা হলো, অতঃপর আমার পৃথিবী অনেককে ঘিরে আবর্তিত। আমি একা একজন সিঙ্গেল প্যারেন্ট হিসেবে অনেক এর মা এবং বাবা ভূমিকা সবটাই আমি একাই করতাম। অনেক একটু বড় হলে শিক্ষার জন্য স্কলারশিপ নিয়ে কানাডায় চলে গেল। আমার পৃথিবী তখন শুধুই শূন্যতা। আমি ছুটে গেলাম কানাডা। অতঃপর এই পোড় খাওয়া জীবনে আজ অবধি আমি শুধু অনেকের মাঝে মিশে আছি। সংগ্রামের সেই দিনগুলোর কথা স্মরণ করে ববিতা বলেন, ছেলে অনেকেই ছিল তার জীবনের সবচেয়ে বড় শক্তি। আজ সফল ইঞ্জিনিয়ার হিসেবে প্রতিষ্ঠিত অনেকের অর্জনেই খুঁজে পান একজন মায়ের ত্যাগের পূর্ণতা। কানাডার ওয়ার্ল্ড ফেমাস বিশ্ববিদ্যালয় থেকে মেধাবী ছাত্র হয়ে ইঞ্জিনিয়ার হয়েছে। আমি আমার এই পড়ন্ত বেলায় আমি প্রায় কানাডায় যাই আমার অনেকের সংস্পর্শে। অনেক আমাকে জীবনে চলার পথের আলো দেখিয়েছে, আর বাকি জীবন আমি আমার সন্তানের ভালোবাসা নিয়ে চলে যেতে চাই। একটি নারীর পূর্ণতা আসে তার মাতৃত্ব দিয়ে। সন্তান একজন মায়ের জীবনে শ্রেষ্ঠ পুরস্কার, যা মহান আল্লাহ আমাকে দিয়েছেন। বনলতা এক্সপ্রেস এবার হইচইতে আসছে। 24 মে থেকে ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মটিতে সিনেমাটি দেখা যাবে। সিনেমাটির স্ট্রিমিং পার্টনার ও সহ প্রযোজক হিসেবে যুক্ত হয়েছেন হইচই। তানিম নূর পরিচালিত সিনেমাটি হুমায়ুন আহমেদের কিছুক্ষণ উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছে। ঈদ উল ফিতরের মুক্তির পর থেকে সিনেমাটি বাংলাদেশ থেকে এখন পর্যন্ত আয় 14 কোটি টাকারও বেশি। বিদেশের বাজার সহ আয় 20 কোটির বেশি। গত 15 মে এটি মাল্টিপ্লেক্স থেকে 24 লাখ টাকা আয় করে। দেশীয় চলচ্চিত্রের ইতিহাসে নতুন মাইল ফলক গড়েছে তানিম নূর পরিচালিত এই বনলতা এক্সপ্রেস। উত্তর আমেরিকার প্রদর্শনী শেষে সিনেমাটি আয় করেছে $4,50,376 মার্কিন, যা বাংলাদেশি সিনেমার মধ্যে সর্বোচ্চ। এর মাধ্যমে হাওয়া সিনেমার আগের রেকর্ড ভেঙে বিদেশের সর্বাধিক আয় করা বাংলাদেশি চলচ্চিত্রের স্বীকৃতি পেল বনলতা এক্সপ্রেস।
বিশ্ব চলচ্চিত্রের প্রাণকেন্দ্র কান চলচ্চিত্র উৎসবে 2026 আসরে দ্বিতীয়বারের মতো রেড কার্পেটে হেঁটে মুগ্ধতা ছড়িয়েছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। উৎসবের উদ্বোধনী দিনে আলিয়া একটি হালকা গোলাপি রঙের স্ট্র্যাপলেস গাউন পরে হাজির হন। ফরাসি সৈকতে নীল জলরাশি আর রোদেলা আবহাওয়ায় আলিয়ার এই প্যাস্টেল লুক যেন আভিজাত্য স্নিগ্ধতার এক মেলবন্ধন ঘটিয়েছে। তার এই সাজের বিশেষত্ব ছিল 1950 দশকের অনুপ্রেরণায় তৈরি পোশাক এবং হাতে আঁকা সূক্ষ্ম কারুকাজ, যা ফরাসি উপকূলের সৌন্দর্য ফুটিয়ে তুলেছে। ছিমছাম মেকআপ আর ঢেউ খেলানো চুলে আলিয়াকে অনেকটা রূপকথার রাজকন্যার মতো লাগছিল। প্রায় 4 বছর পর নতুন সিনেমা নিয়ে ফিরছেন নির্মাতা মেজবাউর রহমান সুমন। বহুল প্রতীক্ষিত তার চলচ্চিত্র রোহিত আসন্ন ঈদুল আজহায় মুক্তি পাচ্ছে বলে নিশ্চিত করেছেন তিনি। নির্মাতা মেজবাউর রহমান সুমন বলেন, রোহিত সিনেমাটি মূলত সাধু ও তার পাগল স্ত্রী সম্পর্কের এক সরল অথচ গভীর আখ্যান, যা প্রেম ও নীরবতার মাধ্যমে মানব বিবর্তনের সেই চিরন্তন আদিম প্রেমকে তুলে ধরে। সিনেমাটির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান ও নাজিফা তুষি। ওনার সাথে এটা আমার সেকেন্ড কাজ। হাওয়া করেছি, তখনই অদ্ভুত সুন্দর এক্সপিরিয়েন্স আমার হয়। অ্যাজ অ্যান অ্যাক্টর আমি হাওয়া করে প্রথম রিয়েলাইজ করি যে আমি কোথায় আছি, মানে আমার অবস্থানটা কোথায়, আমার কত, মানে আমি কি করতে হবে আমি প্রথম রিয়েলাইজ করি। এবং তারপরে তো আমার আসলে অ্যাক্টর লাইফের জার্নি শুরু, মানে আমি থিয়েটার করা, ওয়ার্কশপ করা। তখন তো অনেক ব্যস্ত থাকতাম না, অনেক ফাঁকা সময় থাকতো। সো ওই সময়গুলোতে আমি আসলে অভিনেতার যে জীবনযাপন হওয়া উচিত ওগুলা অ্যাডপ্ট করা ট্রাই করছিলাম, হাতড়াচ্ছিলাম। এবং এরপরের যখন রোহিত করলাম, রোহিতের সময়টাতে আমি একটু পরিণত অ্যাজ অ্যান অ্যাক্টর, একটু ম্যাচিওর হয়েছি। যখন আমি ওইখানে গেলাম প্রথম, তখন আমাকে সবাই পাগলি হিসেবেই চিনতো। আমি সবাইকে বলছি আমার নাম পাগলি, এবং আমি আসলেই এরকম। পুরো গ্রামবাসী আমার সাথে তখন, মানে আমি সবার সাথে মিশতাম। প্রতিটা মানে টিমের অনেকে, মানে যারা আর্টের কাজ করতো তারা থাকতো, বাকিরা চলে আসতো। সো আমি ওখানে থেকে থেকে নেচারের সাথে কানেক্ট হওয়া, যে রাখালের যে জীবনযাপন, একটা গ্রামের মানুষ যেভাবে বেড়ে ওঠে, পুকুরে সাঁতার করে, গাছে উঠে যায়, সে ধান ভাঙে, সে হাঁস মুরগিকে খাওয়ায়, সে বাছুরদেরকে পালে, পশু পাখি পালে, এবং মাটি ল্যাপে, সমস্ত যে কাজ, এই সমস্ত কিছু আমি টিমের সাথে বসে বসে করতাম। মানে হচ্ছে যে বাড়ি নির্মাণের যে কাজটা, ওখানে মাটি ফেলা, ওখানে গাছ লাগানো, একটা উর্বর জায়গা, মানে ওখানে এমন একটা জায়গা যেখানে গাছপালা হয় না। সো আমরা অনেক রকমের সার ফেলেছি। প্রথমে সারগুলা মানে ওখানে কোনো কাজ হতো, পরে আবার মাটি ফেলা হয়েছে, মাটির পর আবার সার দেওয়া, টিলার মধ্যে মানে অনেক দূর থেকে গাছ টেনে টেনে নিয়ে এসে ওখানে লাগানো, রাজমিস্ত্রির কাজ করা, মানে এই সমস্ত কাজ টিমের সাথে করতে করতেই আমি কখন যেন চরিত্রটা হয়ে উঠলাম। তোর নাম কি? না হ্যাঁ, সাদুরবা। ঈদুল আজহা সিনেমাটির মুক্তিকে সামনে রেখে সম্প্রতি এর প্রথম গানটি প্রকাশ করা হয়েছে, যার কথা ও সুর করেছেন সহজিয়া ব্যান্ডের রাজু এবং সঙ্গীতায়োজনে ছিলেন রাশিদ শরীফ সোয়েব। এরই মধ্যে সিনেমাটির প্রথম গান রইদে আইলা গা জুড়াইতে, যা দর্শক মহলে তৈরি করেছে নতুন আগ্রহ। আপনারা সবাই জানেন যে কোরবানি ঈদে আমার সিনেমা আসছে রোহিত। সো আপনাদের সবাইকে আমি রোহিত দেখার আহ্বান জানাচ্ছি। আশা করি সিনেমাটা আপনাদের ভালো লাগবে। শোবিজ ওয়ার্ল্ডের সমস্ত অডিয়েন্সকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা এবং ঈদ মোবারক। নতুন নতুন ছবির মুক্তি ভারতের সিনেমা প্রেমীদের জন্য উৎসব। এরপর শুরু হয় কে কাকে হার মানাবে সেই হাড্ডাহাড্ডি প্রতিযোগিতা। ডিয়ার ভিউয়ার্স, শোবিজ ওয়ার্ল্ডের মুভি ফ্রিকে এবার বক্স অফিসের আপডেট। বলিউডের নতুন সিনেমা চাঁদ মেরা দিল, যেখানে মূল ভূমিকায় দেখা যাবে অনন্যা পান্ডে এবং লক্ষ্যকে। বিবেক সোনি পরিচালিত এই সিনেমার আধুনিক প্রেমের সম্পর্কে যে জটিল বাস্তবতা, সেটাই তুলে ধরা হয়েছে। ট্রেলারে দেখা যায় আরব ও চাঁদনির এক আবেগঘন সম্পর্ক, যেটা শুরু হয় রোমান্স দিয়ে, কিন্তু ধীরে ধীরে রূপ নেয় টানাপোড়েন, ভুল বোঝাবুঝি এবং মানসিক সংঘাতে। সিনেমাটি 22 মে বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। যে কোনো গানই মনের অদৃশ্য এক ভাষা, যাকে শব্দে ধরা যায় না, কেবল সুরের মূর্ছনায় সেই ভাষা অনুভব করা যায়। শোবিজ ওয়ার্ল্ডে এই গানের আয়োজনে সং ড্রপে থাকছে দেশে বিদেশের সঙ্গীত সংবাদ। গানটা অনেক আগের, 7 বছর হয়ে গেছে কোভিডের সময়, এবং এটা রিয়েল লাইফের যেই একটা চিন্তাভাবনা থেকেই গানটার জন্ম। হ্যাঁ, এবং ওখান থেকেই গানটা জার্নি, এবং আজকে 7 বছর পর এটার পুরা আমার মনে হলো যে জার্নিটা শুরু করেছিলাম এই গানটা নিয়ে। আমার যে স্পেশাল একটা কানেকশন ছিল, কানেকশনটা সবার মাধ্যমে আমরা
সবাইকে নিয়ে দেখলাম এবং সবার পজিটিভ রেসপন্স পেলাম, খুবই ভালো লাগছে। আমি হোপফুল যে গানটার মিনিং খুব সুন্দর। গানটার লিরিক লিখেছেন আমার পাশেই আছে নিউটন রশিদ, এবং অসম্ভব সুন্দর একটা গান, ভেরি ক্লোজ টু মাই হার্ট, এবং আমি চাই যে এই গানটা অনেক দিন যেন বেঁচে থাকে। গানটা যখন করা হয় মাওলা মাওলা মাওলাতে পানাদের মাওলা, আমার কাছে মনে হয়েছে এইটার সাথে এমন একটা কস্টিউম দেখছি, তখন আমি জানি না আসলে কস্টিউম কী হবে, বাট এমন কিছু একটা দেখছি যেটা রেগুলার আউটফিটে পড়ে না, হ্যাঁ, রেগুলার কস্টিউমের মধ্যে পড়ে না। তখন মনে হলো যে যখন মানুষ দুনিয়ার মোহ ছেড়ে আসলে অন্যভাবে চিন্তা করে, ওই সময় কিন্তু কস্টিউমের সব কিছুই আর পাহাড় পর্বত, গানটার সময় ওইভাবে পাহাড় পর্বতে দেখছিলাম, তখন মনে হলো যে খুব ওরকম একদম মানে শেপলেস, হ্যাঁ, এবং জুতা থাকতে পারে অনেক পুরনো, তো আমি নতুন জুতাকে কিনে ওইটাকে পুরান বানানো হয়েছে। তারপর সব কিছু মিলিয়ে ওইভাবেই আইডিয়াটা, অংশবাইয়েরও অনেক ইনপুট ছিল যে কোনটা কীভাবে করলে ভালো হবে। আর আমার প্যাশন ছিল আসলে এইসব ডিজাইন নিয়ে, তো আমার ওয়াইফও আমাকে সাপোর্ট দিয়েছে। সত্যি কথা বলতে আমার ওয়াইফ সাদিয়া, ও আমাকে এসব নিয়ে করতে, কোনটা কোথায় পাওয়া যায়, কিভাবে কি করতে পারি, কারণ টাইম ছিল খুব শর্ট, আমার 2 দিনের মধ্যে অ্যারেঞ্জ করতে হয়েছিল, হ্যাঁ, এবং একটা টেইলরকে দিয়েও ছিলাম, কিন্তু সে জিনিসটা বোঝেনি, আসলে বুঝতে পারিনি, যার ফলে আমার কাছে মনে হচ্ছে টাইমও নাই। তারপর আমি নিজেই শুরু করে দিলাম। ক্রিয়েটিভ প্রসেসটাই তো এরকম, যখন আমরা যেই ফিলে থাকি, হ্যাঁ, ভালোবাসার গান আমার প্রচুর আছে, কিন্তু ওই যে বললাম এটা তো সময়ের একটা গান, এই গানটা প্ল্যান করে করা হয়নি, কিন্তু এই গানটা এসছিলই মাথায় ওই ক্রাইসিস থেকে, হ্যাঁ, কোভিডের সময় যখন চারিদিকে অনেক মানুষজন, হ্যাঁ, মারা যাচ্ছে, তারপরে সব কিছু দেখছিলাম দেশে বিদেশে এবং বাংলাদেশেও আস্তে আস্তে বাড়তেছে। ওই সময় আমি নিজেও কিন্তু ভয়ে ছিলাম যে আমার মার বয়স বেশি, হ্যাঁ, তারপরে এরকম অনেকে শুনতেছি যারা বয়স্ক মানুষ, তো ওই সময় আমি দেখলাম কি আমার ভিতর থেকে যে ফিলিংটা আসলো যে আল্লাহ ছাড়া এটা আমাদেরকে রেহাই কেউই করতে পারবে না, কারণ বাইরের দেশে তো তাও অনেক গ্যাপে থাকে মানুষ, হ্যাঁ, একটা সুন্দর বাসা বাড়িরও একটা গ্যাপ থাকে, আমাদের যে কনজাস্টেড আমাদের দেশে, তো এখানে যদি ওই ধরনের একটা মহামারী ছড়া যায়, এখানে তো ম্যাসাকার হয়ে যাবে। তো আমারও না একটা শর্ট টাইমের জন্য অনেক ভয় লাগতেছিল, তো ওই ভয় থেকে হঠাৎ করে যে বের হইলো আমার মুখ দিয়ে লাইনটা মাওলা 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 পানাদের মাওলা, হ্যাঁ, এই শব্দটা দিয়েই মনে হলো যে এটা দিয়ে জার্নি শুরু হলো। বিশেষ করে এইটা যে আমার লাইফে মনে হয় প্রথম মিউজিক ভিডিও যেটা আমি 100% আমি স্যাটিসফাইড। আমি জানিও না যে দর্শক কতটা কানেক্ট করতে পারবে, কিন্তু সেই 7 বছরের ভিশন আর এই ভিডিওতে যখন শ্যুট করি, আমার কাছে মনে হচ্ছিল যখন ওখানে এই পাহাড়ে উঠি, পাহাড়গুলো তো খুব রিস্কি, কিছু জায়গা ছিল যে একটা স্টেপ ভুল করলে আমি নাই, হ্যাঁ, তো সেই মাওলার সেই যখন চিন্তা ভাবনা, ওই পাহাড়ে যখন উঠলাম আমার নিজের গুজবাম হয়ে গেছিলো। কিন্তু বললাম তো আমার এটা অন্তরের সাথে অনেক কানেক্টেড একটা সাবজেক্ট ওয়াইজ, সুর ওয়াইজ এবং সব কিছু মিলিয়ে আমি আমার তরফ থেকে এটাতে আমি 100-এ 100 দিব। বলিউডে এখন জনপ্রিয় নায়িকাদের একজন তিনি, অথচ একসময় আমেরিকার পড়াশোনার ফাঁকে কফি শপে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে কফি বানিয়ে দিতেন ক্রেতাদের, কখনো বিক্রি করতেন স্যান্ডউইচ। সেই অতীত যেন আজ অবিশ্বাস্য, কারণ তিনি এখন প্রায় 900 কোটি রুপির ব্যবসা করা স্ট্রিট 2 ছবির নায়িকা, বলিউডে আলোচিত খলনায়ক শক্তি কাপুরের মেয়ে শ্রদ্ধা কাপুর। তাকে স্ট্রাগলের সেসব দিন নিজের পায়ে দাঁড়ানোর শিক্ষা দিয়েছে। আত্মনির্ভরতার এই শিক্ষা অনুপ্রেরণা যোগাতে পারে যে কাউকে। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর চোখ রাখুন ATN বাংলার পর্দায়।